হ্যালো বন্ধুরা, তো আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজ আমি রেডি হয়ে নিয়েছি, আজকে যাব বাবার বাড়ি, কারণ সামনেই আছে ভাইফোঁটা। আর ওদিক থেকে আমার দিদি যাচ্ছে যেহেতু, তো ওর সাথে আমিও যাব। তার জন্য দেখো ব্যাগ রেডি করে নিয়েছি, আর এই দেখো কানেরও পরে নিয়েছিলাম। বাবার বাড়ি যাচ্ছি বলে কথা, একটু জুয়েলারি না পরলে হয়। খুব সাদামাটার উপরে রেডি হয়ে নিয়েছি। আর এই কুর্তিটা আমি সবসময়ই পরি। তোমরা হয়তো ভাবো যে আর কোনো ড্রেস নেই আমার, অবশ্যই আছে, কিন্তু এই কুর্তিটা এতটাই ভালো, গরমে পরতে এতটাই আরামদায়ক যে এই ড্রেসটা আমি একদমই ছাড়তে চাই না। গরমকাল পরলেই এই ড্রেসটাই আমি বেছে নিই। তো এখানে আমরা স্টেশনে চলে এসেছি বড়মশাইয়ের বাইকে চেপে। তো বড়মশাই আমাদের ট্রেনে তুলে দিতে এসেছে। তো আমরা অনেকক্ষণ ধরেই এখানে দাঁড়িয়ে রয়েছি। 11:09 ট্রেন। তো আমরা দুজন এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক ওদিক দেখছিলাম। আর মাম্মা দুষ্টুমি করছিল, আর ওর পাখাটা আমার একদমই আনতে মনে ছিল না, হ্যান্ড ফ্যান যেটা। তো এদিকে দেখো ট্রেন চলে এসেছিলো, আর আমরাও উঠে পড়েছি। আর ভেতরে এতটাই ভিড় ছিল, আর পিঠে ওই বড় ব্যাগ নিয়ে আমি তো মিঠাইকে একদমই সামলাতে পারছিলাম না। তারপর দেখলাম একটা কাকিমা ওকে কোলে করে নিল। আর দেখো এই যে হিসে মাসিগুলো ওখানে বসেছিল, ওরা ওকে পেয়ে খুব খুশি, ওরা ওকে হাসানোর চেষ্টা করছিল। আর আমি ওকে ওদের কাছে দিয়ে আমার একটু কি স্বস্তি পেয়েছি। পিঠে অত বড় ব্যাগ নিয়ে আর ওকে নিয়ে তো আমার দাঁড়ানো অসম্ভব ব্যাপার ছিল এই ভিড় ট্রেনে। তারপরে দেখছিলাম ওরা ওকে নিয়ে খেলা করছে, তো আমি একটু স্বস্তি পাচ্ছিলাম। আর ওদিকে আমার দিদি কোন বগিতে উঠেছে আমি নিজেই বুঝতে পারছিলাম না, ওকে ফোন করছিলাম, দিদি তো ধরছিলই না। তো আমি এখানে দাঁড়িয়ে চুপচাপ দেখছি যে ওরা ওর সাথে কী করছে। আর মাসিগুলো এতটাই ভালো, পাশের ওই মাসিটা দেখো দুটো কলা কিনেছে, তো ওকে একটা কলা খাইয়ে দিচ্ছিল আর একটা কলা ওর হাতে দিচ্ছিল। মাসিগুলো এতটা ভালো, এনারা এই ধরনের মানুষ। তো কি হয়েছে, খুব বাচ্চাদেরকে খুবই ভালোবাসে, আর ওদের মন মানসিকতাও খুব ভালো হয়। তো ওখান থেকে ট্রেন থেকে সোজা বাসে উঠে গেছিলাম, আর বাস থেকে এই দেখো গদখালি নেমে গিয়েছি। আর গদখালিতে আমার মা চলে এসেছিলো, মা আর বাবা। তো বাবা ওদিকে একটা দোকানে গিয়েছিল দরকারে, আর মা দেখো মার কোলে উঠে পড়েছে মিঠাই। তারপরে কিছুক্ষণ পরে আমার দিদিও পৌঁছে গেল গদখালি। তারপরে এই যে দিদির মেয়ে, আমার মেয়ে, সবাই মিলে এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। এবার বোটে যেই উঠেছি, দেখো এদের দুই বোনের কীর্তি। আমার মামা তো দুষ্টুমি করতে এক দণ্ড ছাড়ে না, আর ওর দিদিটা পুরো শান্ত হয়ে আছে। যেমনটা আমার দিদি ওরকম শান্ত, আর আমি দুরন্ত, তেমন ওর মেয়েটাও হয়েছে শান্ত, আর আমাদের মিঠাই হয়েছে দুরন্ত। তারপর সোজা বাড়ি চলে এসেছি বোট পেরিয়েই। আর তারপরে এসে আমাদের মিঠাইয়ের আসল রূপ বেরিয়ে পড়েছে। এই দেখো ওদিকে ওর দিদি চুপচাপ শান্ত হয়ে আছে, আর এদিকে ও দেখো ওর দুষ্টুমির শেষ নেই, এদিক ওদিক সমানে ঘুরছে। আর আমাদের মুখের অবস্থাটা শুধু দেখো, গরমে গলে যেন সে বরফ গলে জল হয়ে গেছে। আর এদিকে ও ছাড়া পেয়ে কী করছে, প্রচণ্ড দুষ্টুমি।